জাকির খান যে জেলখানায় ছিল তো অনেক মাইর দই খাইছে, ওই মাইরের এফেক্ট এগুলা হয়তো নমিনেশন পাবে এরকম একটা সিগন্যাল উনি পাইছে। নারায়ণগঞ্জ থেকে তো আর কাউকে দেখতেছি না, এই মুহূর্ত পর্যন্ত আমি দেখি নাই। ওই যে শামীম ওসমান পালায়া যাওয়ার পর উনার কাউন্টার এই মানুষটাই। এই যে দেখেন নারায়ণগঞ্জে একজন আসে না আমাদের জাকির খান, হ্যাঁ জাকির খান, এভাবে হাত দেখা হয়ে যায়, কিন্তু উনি আবেগে দেখা হয়ে যায়। কিন্তু এই মানুষটাকে আমি পছন্দ করি। একটু চমকাইলেন নাকি? না, চমকানের কিছু নাই, আমি একটু বুঝাবার চেষ্টা করি আপনাদেরকে। এই মানুষটির মুখে কখনো শুনছেন অন্যের কোন গীবত? এই যে গত 15 মাসে আমরা বহুত বড় বড় রাজনীতিবিদদের কাছে বহু রকম কথা শুনছি, সব বক্তব্যের দিকে আপনি তাকান, সবাই কিন্তু একটু না একটু বিএনপির ক্ষতি করছে। কিন্তু জাকির খান কি এরকম কোন বক্তব্য দিছে বা উনার কথায় বিএনপির কোন ক্ষতি হয়েছে? উনি যেভাবে চলাফেরা করতেছেন উনি কিন্তু বেশ পপুলার এখন। কারণ কি জানেন, উনি কথা বলে না, মসজিদে চলে যাইতেছে, মাজারে চলে যাইতেছে, এতিমখানায় চলে যাইতেছে এবং গাড়ির বহর নিয়ে নাইমা যাইতেছে। কারণ কি জানেন, নারায়ণগঞ্জ হচ্ছে জানেন ব্যবসায়িক এলাকা, অনেক ধনী এলাকা, ওখানে গাড়ির অভাব নাই। এই গাড়ির বহর উনার পিছনে দিয়ে দিতেছে, হয়তো নমিনেশন পাবে এরকম একটা সিগন্যাল উনি পাইছে। এখন করার কিছু নাই, বিএনপি যদি উনাকে সাপোর্ট দেয়, নারায়ণগঞ্জ থেকে তো আর কাউকে দেখতেছি না, এই মুহূর্ত পর্যন্ত আমি দেখি নাই। ওই যে শামীম ওসমান পালায়া যাওয়ার পর উনার কাউন্টার এই মানুষটাই। হয়তো উনি একদিন এই সংসদে চলে যাবে, যার জন্য বললাম রাজনীতি একটা পাওয়ার। এবং দেখবেন উনার হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া সবকিছু ছোট ছোট রিল হইয়া আমাদের সামনে আসে। ওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ইন্ডিয়ান সুপার হিট অ্যাকশন ছবির টাইটেল মিউজিক, আর উনি ওইভাবেই চলাফেরা করে, কিন্তু মুখে কিছু বলে না। একজন প্রম্পটার রাখছে, পাশ থেকে বইলা দেয়, তাও বলতে পারে না। আবার দেখছি কয়েকদিন আগে উনার হয়ে আরেকজন বক্তব্য রাখে, মানে উনি মুখে বলে না, কষ্ট করবে না। ভাই আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম। উনাকে আমি যখনই দেখি আমি ভাই একটা বিনোদন পাই, আনন্দ লাগে, ভালো লাগে, খারাপ কিছু মনে হয় না, মন আঘাত দেয় না, মনে কারো আঘাত দেয় না। অন্যরা যেভাবে মনে আঘাত দিয়া বিএনপির ভোট নষ্ট করছে, উনি অন্তত মানে জাকির খান অন্তত এই কাজটা করে নাই। যার জন্য আমি জাকির খানকে নিয়ে কথা বললাম। উনার মুখে ভাই ওই জামাত নিয়েও কোনো কথা শুনি নাই, শিবির নিয়েও শুনি নাই, কোন দল নিয়ে কোনো কথা নাই, নিজেরে নিয়ে আসে। মনে হয় কি জানেন, সানডে মানডে ক্লোজ করে দেবো। হ্যাঁ, আমাদের দ্বীপ জলের কথা মনে পড়ে। উনি যদি সিনেমায় আসতো নাই জাকির খান, হ্যাঁ ভাই ভালো করতো, কিন্তু পুরাই তামিল ভিলেন মনে হয়তো, চেহারা অন্যরকম, চলাফেরার মধ্যে বুঝছেন অন্যরকম, মনে হয় নাক বল্টু কিছু ঢিলা আছে। আসলে ওই যে জেলখানায় ছিল তো অনেক মাইর দই খাইছে, ওই মাইরের এফেক্ট এগুলা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এরকম যদি আইটেম থাকে, মানে জাকির খানকে যদি আপনারা আইটেম বানায় নেন ট্রল কইরা, যদি বলেন এরকম আইটেম যদি বিএনপিতে থাকে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যতের কথা সবচেয়ে ভালো বলতে পারবে সালাউদ্দিন আহমেদ সাহেব।